এই দাদা এসেছে আমাদের বাগানে, ইনি এসেছেন বাঁকুড়া থেকে। চলেন ওনার সাথে। ইঁচড়গুলো খুবই সুন্দর এবং পেয়ারাগুলো তো বলাই যাবে না। অনেক পরিকল্পনা করছি যে তোমার বীজ কথা চ্যানেলে দেখে যে কেমন দেখছেন আমাদের বাগানে, তো আপনি আসলেন এসে, বা কেমন ফলন বা গাছের গঠন কিরকম আপনি দেখছেন? গাছের ফলনগুলো তো অত্যন্ত অধিক হয়েছে, তো এটা অত্যন্ত লাভদায়ক ফসল। মানুষ যখনই আলু চাষ করে মূলত চাষিদের কান্না ছাড়া আর কিছু নেই। এই বছর না দেখলে তারা বিশ্বাস করে না। পরিচর্যা বলতে আপনাকে যেটা বললাম, সাত করি চারা কোথা থেকে পাওয়া যাবে? চারা কি আপনার কাছ থেকে পাওয়া যাবে? চারা। হ্যালো বন্ধুরা, আমি আসলাম। আজকে আপনাদেরকে সবাইকে আমার বীজ কথা চ্যানেলে স্বাগতম। আজকে নতুন একটা আমি ভিডিও নিয়ে আসছি, যে ভিডিওটি হতে চলেছে মূলত আমাদের ইঁচড় বাগানে একটি আমার সাবস্ক্রাইবার, যিনি আমার বাগানে ভিজিট করেছে এবং উনি দেখতে এসেছেন বাঁকুড়া থেকে, যে কেমন উনি পরিকল্পনা করছেন, উনি চাষবাস করবেন, ইঁচড় বাগান করবেন, সেই জন্য আজকে এসছে। চলেন আমি ওনার সঙ্গে পরিচয় করে দিই এবং দেখাই উনি বাগানে এসে কতটা আপ্লুত এবং কতটা খুশি, বা ওনার কি পরিকল্পনা উনি করবেন কি করবেন না। চলেন আমি দেখাই, ওনার সঙ্গে পরিচয়টা করিয়ে দিই। এই দাদা এসেছে আমাদের বাগানে, ইনি এসেছেন বাঁকুড়া থেকে। চলেন ওনার সঙ্গে পরিচয় করে দিই। দাদা, আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ জহিরুদ্দিন খান, আমি এসেছি বাঁকুড়া থেকে। আমিও পরিকল্পনা করছি যে তোমার বীজ কথা চ্যানেলে দেখে যে খুবই সুন্দর লাগলো, আর আমি মূলত অরিজিনালি দেখে আরও খুবই আনন্দ লাগলো যে প্রাকৃতিকের মাঝে প্রাকৃতিককে আরও মানে এই জাগিয়ে তুলতে পারছি গাছের। আর তার মধ্যে আমাদের নিজেদেরও রুজি রুটির রোজগারও হবে, দুটো থেকেই আমাদের খুবই খুশি। আর গাছের ফলগুলো দেখে খুবই কেমন দেখছেন আমাদের বাগানে, তো আপনি আসলেন এসে কেমন পরিকল্পনা বেসিস আমাদের যেরকমটা আমরা করেছি বাগানটা, আশা করি আপনি দেখতে পাচ্ছেন, বা কেমন ফলন বা গাছের গঠন কিরকম আপনি দেখছেন? তো খুবই সুন্দর হয়েছে এবং কেমন ফলন দেখেন, এই গাছে মূলত দেখেন এই আমরা দেখলাম যে গাছের ইঁচড়গুলো খুবই সুন্দর এবং পেয়ারাগুলো তো বলাই যাবে না। অনেক এখানে মতো ওজনেও দেখতে পেয়েছি। আমরা খুশি যে এত সুন্দর তুমি একটা মানে প্রাকৃতিককে জাগিয়ে তুলেছো এবং তোমারও আয়ের উৎসব হয়েছে। আমি দুটো কাজ হচ্ছে, একটা হচ্ছে প্রাকৃতিককে জাগিয়ে অক্সিজেনের যোগান, আবার একটা নিজেদের রুজি রোজগার। এটা খুবই ভালো লাগছে আমাকে থেকে। আর গাছের ফলনগুলো তো অত্যন্ত অধিক হয়েছে। তো আপনি কি ভাবছেন, পরিকল্পনা করছেন এই চাষে নামবেন, বা এটা যেহেতু একটা সফল এবং উন্নত মানের জাতের এটা একটা ইঁচড় এবং পেয়ারা, তো আপনি কি ভাবছেন যে করবেন? গাছ লাগাবো এবং কেননা এটা অত্যন্ত লাভদায়ক ফসল। মানুষ যখনই বিকল্প কিছু ভাববে সেই এটাই আমরা আপনার যেহেতু বাঁকুড়ায় বাড়ি, আপনি জানবেন বাঁকুড়া মেদিনীপুর থেকে সেই এক চাষ আলু চাষ, আলু ধান, এই পটল চাষ, এইসব। কিন্তু আলু চাষ করে মূলত চাষিদের কান্না ছাড়া আর কিছু নেই। এই বছর আশা করি দেখতে পাচ্ছেন, কেন গত বছর প্রায় ওই হয়তো 10 বছরে এক বছর চাষিরা লাভ পায়, তারপর বাকিরা একদম কান্না ছাড়া, চোখের জল ছাড়া আর কিছুই পায় না। তো ওই জন্য আমি এইখানেকার চাষিরা বিভিন্ন বিকল্প পদ্ধতি করে যে কাঁঠাল চাষ, পেয়ারা চাষ, ফুল চাষ করতে শুরু করেছে। এই ইন্টারনেটে দেখে বিভিন্ন, আগে আমরা দেখেছি ইউটিউবে বাংলাদেশের মানুষেরা করতো যে একটু 10 কাঠা জমি চাষ করে লাখ লাখ টাকা ফলন করতো, কিন্তু এখন মানে একদম ফিল্ডে দেখা যাচ্ছে বিভিন্ন জন করছে দেখে। আর আমাদের বাঁকুড়া জেলার মানুষদের একটাই চিন্তা ভাবনা, মানে ফিল্ড না দেখলে তারা বিশ্বাস করে না। যখন কেমন দেখছেন আপনি গল্প করতে যে না ধর ও কি করবে, কিন্তু এখন অরিজিনালি যখন দেখছে মানুষরা এগিয়ে আসছে। এখন হয়তো 10% হয়েছে, আমার বিশ্বাস আরও 1 বছর 2 বছর পরে ওটা 70% মানুষ এই রকম ফল চাষের দিকে এগিয়ে যাবে। ফল চাষের ফলে 3টা দিকের উপকার হবে। এক হচ্ছে প্রাকৃতিক অক্সিজেন যোগান দিবে, আর সুস্বাদু ফল বাংলার মানুষ খাবে, আর হচ্ছে নিজেদের রুটি রোজগারের ব্যবস্থা হবে। পরিচর্যা বলতে আপনাকে যেটা বললাম, সারের গোবর সার হচ্ছে সব থেকে প্রাধান্য পায়, সব থেকে মানে কঠিন মানে কাজ যদি করে সেটা হচ্ছে গোবর সার। অতটা কিছু প্রয়োজন নেই, মাঝে মধ্যে আপনি কিছু ইউরিয়া, কিছু রাসায়নিক সার হালকা দিতে পারেন। আর একটু মাঠ জমিকে সবসময়, আমাদের মাঠটা আশা করি দেখতে পাচ্ছেন আপনি, পুরো মাঠ পরিষ্কার আছে। জলটা আপনাকে মেনটেন করতে হবে। যেরকম এখন আমার মাঠ কতদিন ছাড়া দিতে হবে জল? সপ্তাহে। এখন আমাদের মাঠ প্রচন্ড রোদের তাপের জন্য দেখেন কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, যেহেতু আমাদের বাঁকুড়া মেদিনীপুর হচ্ছে ডাঙা জমি এবং এই খুবই তাপ প্রবণ একটা এলাকা, ওই জন্য এর জল সপ্তাহে 2বার দেবেন। তাতে কি হবে, জল জমতে দেওয়া যাবে না, যেন মাটি যেন রসালো থাকে, সবসময় এটা করতে হবে, কিন্তু জল জমতে দেওয়া যাবে না। এটা হচ্ছে এর মূল পরিচর্যা। আর আপনি ইঁচড় তো আছে, তার সঙ্গে আপনারা দেখতে পারেন আমাদের বাগানে আমরা একটু পরিকল্পনামূলক করেছিলাম, যেহেতু
ইঁচড়টার খরচাটা বাজেট অনেকটা বাজেট আছে, তো সেই হিসাবে আমরা তা করলাম যেন ইঁচড় হতে হতে আমাদের যে চারার খরচাটা আমরা যেন তুলে নিতে পারি। সেই জন্য আমরা দেখেন দেখেন আমরা কিভাবে পেয়ারা করেছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন 8 পেয়ারা। শুধু একটা গাছে মিনিমাম 40-50 কেজি করে পেয়ারা, শুধু আমরা কিছু হারভেস্টিং করেছি। এই যে দেখেন, এই দেখেন এদিকটা পুরো ডাল ভেঙে যাওয়ার ছোট মতো গাছ, পরিস্থিতি। কত পেয়ারা। এই দেখেন পুরো ডাল। পেয়ারাগুলো খেয়ে হচ্ছে খুব সুস্বাদু। আপনাকে তো আমি দিলাম, আশা করি আপনি এবং ব্যাগেও কিছু পেয়ারা আছে, দেখি দাও তো ব্যাগটা, দেখি দাও তো। ব্যাগে খুলে দেখো, ব্যাগের পেয়ারাগুলো বেশ খুব সুস্বাদু। এই যে ইনাকে আমি একটা পেয়ারা কয়েকটা পেয়ারা দিলাম, ইনি বাড়ি নিয়ে যাবেন, যে খেয়ে দেখুক বা পেয়ারা বাড়ি স্বাদটা যাওয়া কিরকম। তো উনি খুশি হয়ে আমি দিলাম ওনাকে, উনি এবং নিয়ে যাচ্ছে। তো ওনার ইচ্ছা আছে। করি চারা কোথা থেকে পাওয়া যাবে? চারা কি আপনার কাছ থেকে পাওয়া যাবে? চারা দেখেন, চারা এখন বিভিন্ন নার্সারি হয়েছে। প্রথম কথা নদীয়ার দিকে আছে, আমাদের এখন আপনি জানবেন রামকৃষ্ণ বলে একটা নার্সারি আছে, খুবই ফেমাস। ওনার চারা এখন পাওয়া যাচ্ছে, যেটা সত্যি কথা আমি নাম ধরেই বললাম, চারা আপনি ওনার কাছ থেকে পেয়ে যাবেন। কিন্তু ওনাদের চারার রেট প্রচুর হাই রেট, আশা করি আমার যারা ভিউরার্স আছেন তারা অবশ্যই জানেন। তো চারা যদি আপনি নেবেন বলেন, আমরা চারা করিয়ে দিতে পারি। চারা আপনারা যারা আছেন যোগাযোগ করতে পারেন, আমি নাম্বার দিয়ে দেবো, চারা নিতে পারেন। আপনি যেহেতু চারা যদি বেশি কোয়ান্টিটি কেউ চারা নেন, যোগাযোগ করতে পারেন। 1-2 পিসের জন্য আমরা দিই না, মিনিমাম 100 পিসের উপরে বা 50 পিসের উপরে নিলে আমরা চারা করিয়ে দিই বা চারা আনিয়ে দিই যদি বলেন। আর আপনাকে আমি বলি যে আপনি কেমন দেখলেন বাগানটাকে, বলেন। বাগানটা তো খুবই সুন্দর, মানে অসাধারণ হয়েছে বাগানটা, এবং গাছের ফলনগুলো খুবই সুন্দর, মানে অত্যাধিক ভাবে হয়েছে। আর বলবো এটা একটা খুবই লাভজনক, লাভজনক গাছ। যেহেতু এটা অন্যান্য চাষের থেকে এটা লাভজনক। আমি আপনাকে সাজেস্ট করতেই পারি, আপনি একজন শিক্ষিত ছেলে দেখেই বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন আমার বাগানটি, যিনি এসেছিলেন বাঁকুড়ার সঙ্গে, ওনার সঙ্গে আপনাদের পরিচয় করে দিলাম। এবং একটি আশা করি আপনাদের ভিডিওটি দেখে উপকার হবে, আপনারাও আসতে পারেন। এটি হচ্ছে আমার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত কৃষ্ণপুর গ্রামে, আপনারা আসতে পারেন। ভিডিওটি এতটুকুই, আজকে বেশি লম্বা চওড়া করলাম না। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট, আপনার মূল্যবান মতামত দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।